Our today's chapter is partnership. Partnership is basically one implementation of two chapters in mathematics. One is ratio and proportion, and another is the percentage. So it is basically an application of these two chapters. So without further ado, let's start solving the problems of the partnership, and by solving we will understand and the concept very well. Let's start from question number 1. I and my friend Mala together have started a business with capitals 15,000 and 25,000. If we make a profit of this 16,800, let us see that the profit share shall we each get. তো বাংলায় কোশ্চেনটা দেখি কি আছে। আমিও আমার বন্ধু মালা দুজনে যথাক্রমে 15,000 টাকা ও 25,000 টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করলাম। এক বছরে 16,800 টাকা লাভ হলো। হিসেব করে দেখি আমরা কে কতটা লভ্যাংশ পাবো। ঠিক আছে, এই কোশ্চেনটাকে অনেক রকমভাবে করা যায়, কিন্তু মাধ্যমিকে যেভাবে করতে হবে আর পরীক্ষায় যেভাবে করতে হবে সেই পদ্ধতিটা আমি দেখাচ্ছি, পরে অন্য প্রসিডিওর্স আমি দেখাবো। তাহলে এখানে আমি কত টাকা ইনভেস্ট করেছি? 15,000 রুপিস। মালা কত টাকা ইনভেস্ট করেছে? 25,000 rupees. So whatever our investment is in a business, the profit will be in the same ratio of our investment. আমি যদি 100 টাকা ইনভেস্ট করি, আমার বন্ধু যদি 2,000 টাকা ইনভেস্ট করে, তাহলে আমাদের বছর বিজনেস করার পরে যে প্রফিটটা হবে, the profit we get after an year, the profit should be shared in the terms of the capital we invested in the business. So suppose in this case, what is the share, the profit ratio? Profit will be distributed in the ratio of the capital invested, profit capital ratio. এখানে কত হচ্ছে? 15,000, 25,000, এই রেশিওটাকে করতে হবে। 15:25, 5 দিয়ে যাবে। 3:5 will be the profit sharing ratio. The profit ultimately after an year কত আছে? Profit after an year আছে 16,800. 16,800 কে 3:5 দিয়ে ডিভাইড করতে হয়। ক্লাস 7 এর অঙ্ক। আমি কত পাবো, মালা কত পাবে? আমি পাবো 3/5 plus 3 equals to 3/8 হবে ওখানে। তাহলে এখান দিয়ে 16,800 into 3/8 equals to কত? 21006300। আর মালা কত পাবে? এটার জন্য অঙ্ক করার দরকার নেই, এটা জাস্ট এটার থেকে মাইনাস করে দাও, তাহলেই হয়ে যাবে 10,500 রুপিস। এটা হচ্ছে অ্যান্সার। আমি এত পাবো, আর the profit share shall we each get is this and this. These are the answer. Question number 2. Priyam, Supriya and Bulu have opened a small shop of grocery with capitals 15,000, 10,000 and 25,000 respectively. তাহলে এখানে ক্যাপিটালের রেশিওটা আগেই লিখে নিই। জানি আলটিমেটলি যাই অঙ্ক হবে, দ্য প্রফিট লাস্টে বলা থাকবে বা লস বলা থাকবে। এই ক্ষেত্রে দেখো, বাট আফটার ইয়ার দের ইজ এ লস অফ, সো হোয়াট এভার ইট ইজ, প্রফিট মেবি ইটস এ প্রফিট অর আ লস, দ্য শেয়ার উইল বি ইন দ্য রেশিও অফ দ্য ইনভেস্টমেন্ট। তাহলে এখানে ইনভেস্টমেন্টের রেশিও কি আছে, যে আমরা মূলধন যেটা দিয়েছে তিনজনে, কে কে আছে? প্রিয়ম, সুপ্রিয় আর বুলা। বাংলা ভার্সনটাও একটু দেখে নিই কি আছে। সেম কোশ্চেন থাকবে, প্রিয়ম, সুপ্রিয় ও বুলু
এত এত টাকা দিয়ে ছোট মুদির দোকান খুললো, বছরান্তে এত টাকা লোকসান হলো, কাকে কত টাকা লোকসানের পরিমাণ দিতে হবে হিসাব করে লিখি। তাহলে প্রিয়ম, সুপ্রিয় আর বুলু যদি হয়, তাহলে প্রিয়ম দিয়েছিল 15,000 টাকা, সুপ্রিয় দিয়েছিল 10,000 টাকা, আর বুলু দিয়েছিল 25,000 টাকা। তো আফটার যদি লস যদি 1 বছর পরে 3,000 রুপিস হয়, লসটা এটার রেশিওতে ডিভাইড হবে। তো এটাকে রেশিওটা করে নিই, 15, 10, 25, 5 দিয়ে যাবে, 3:2:5। তো লসটা কী হবে? তাহলে যে আনুপাতিক ভাগ হার বা যেটাকে বলে প্রপোর্শনেট যে রেশিওটা হবে, তো প্রিয়ম কত দেবে, সুপ্রিয় কত দেবে, আর বুলু কত দেবে? 3,000, তো 3/3 + 2 + 5, দ্যাট ইজ 3/10। তার মানে কত? 900 টাকা লস হবে ওর। এটা ক্যালকুলেশন করে দেখে নেবে। এখানে কত হবে? 3,000 ইন্টু 2/10, আর এখানে হবে 3,000 ইন্টু 5/10। এক্ষেত্রে হবে 3 দিয়ে কাটলাম 600 টাকা লস, এখানে হবে 3 দিয়ে কাটলাম 1500 টাকা লস। সো দ্যাট ইজ আওয়ার অ্যান্সার, মানে আমাদের এটাই উত্তর। এখানে তোমার এর 900 টাকা, এর 600 টাকা, এর 1500 টাকা লস হবে। একটু তাড়াতাড়ি করছি কিন্তু কিছু করার নেই, তাড়াতাড়ি এই ছোট ছোট অঙ্ক তাড়াতাড়ি করতে হয়। Let's go to the question number 3. Shobha and Masud together bought a car for eto. Question number 3. Shobha and Masud together bought a car and sold it at eto. Shobha paid 1.5 times more than Masud. Let us write by calculating their shares of profit. তাহলে কি বলেছে? তো ক্যাপিটাল ইনভেস্টমেন্ট বিটুইন শোভা অ্যান্ড মাসুদ কত ছিল? শোভা কি বলেছে ফার্স্টে? কিচ্ছু লিখবো না, ফার্স্টে মেন লাইন কিন্তু এটা, ইফ শোভা পেড 1.5 টাইমস মোর দেন মাসুদ। তো সিমিলারলি বাংলায় কি আছে দেখিনি। হ্যাঁ, শোভা মাসুদের 1.5 গুণ টাকা দিয়ে কেনে। তাহলে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট কত হবে? 1.5 আর 1, তাই তো? তাহলে এটাকে রেশিও করো, এটা কত হবে? 3/1.5 থেকে 3/2:1 লিখতে পারি, সেখান থেকে 3:2 লিখতে পারি। তাহলে শোভা আর মাসুদের ক্যাপিটাল ইনভেস্টমেন্টের রেশিও হচ্ছে এটা। এবার কি বলেছে ও? দে হ্যাভ কস্ট প্রাইস অফ দ্য কার, মানে কত টাকা দিয়ে কিনেছে গাড়িটা? 25,000 টাকা দিয়ে, সরি 2,50,000 টাকা দিয়ে। সেলিং প্রাইস মানে বিক্রয় মূল্য কারের কত? 262500। তাহলে এখানে কি হচ্ছে? সেলিং প্রাইস is greater than cost price, so it's a profit. The profit is equal to কত? এটাকে বিয়োগ করবে, বিয়োগ করে আমি দেখতে পাচ্ছি 12,500 টাকা হচ্ছে এদের লাভ হচ্ছে। এই যে লাভের টাকাটা এই রেশিওতে ডিভাইড হবে। তো let us write by calculating their shares of profit. তো এটা 3:2 রেশিওতে ডিভাইড হবে, 3:2 রেশিওতে। ঠিক আছে, একটা করে দেখি। 12,500 ইন্টু 3/3 + 2 + 2, 12,500 ইন্টু 3/5 ইকুয়ালস টু 5 দিয়ে যাবে 2500, 7500। তাহলে এটা কার হলো? 3 কার ছিল? শোভার ছিল, শোভা 7500। মাসুদের কত? 2 কত ছিল? 12,500 থেকে 7,500 টাকা যদি কমে যায় তাহলে কত বাকি থাকছে? 5,000 রুপিস। ওর এত টাকা লাভ হলো, এর শোভার এত টাকা লাভ হলো। এটা মাসুদের লাভ, এটা শোভার লাভ। দিস ইজ দ্য অ্যান্সার। Question number 4. 3 friends started a partnership business by investing 5,000, 6,000 and 7,000 respectively. After running a business for 1 year, they found there is a loss of this, and they decided to pay to make up that loss to undisturb their capital. Let us write by
ক্যালকুলেটিং দ্য অ্যামাউন্ট দে হ্যাভ টু পে। সিমিলার অঙ্ক, জাস্ট ভাষা চেঞ্জ করে দিয়েছে, কনসেপ্ট সিমিলার, কোনো চেঞ্জ নেই অঙ্কটা। তিন বন্ধু 5,000 এত টাকা দিয়ে অংশীদারি ব্যবসা শুরু করার পর দেখেছি এত টাকা লস হয়েছে। মেইন দেখতে হবে ফার্স্টে লস হয়েছে না প্রফিট হয়েছে, সেটা দেখতে হবে পার্টনারশিপে। তারপর মূলধন ঠিক রাখার জন্য, মানে কি লস হলে কি ওদের যে ইনভেস্টেড যে ক্যাপিটাল আছে সেটার থেকে তো কিছু টাকা বেরিয়ে যাবে, তাই না? তো যদি ওটা ওই মূলধনটাকে ইনট্যাক্ট রাখতে চায়, মানে যা অ্যামাউন্ট ইনভেস্টেডটাকে ইনট্যাক্ট রাখতে চায়, তাহলে ওরা কি করবে, ওরা ওই ক্যাপিটাল থেকে ওরা পে করবে না, ওরা নিজেদের পকেট বাড়ি থেকে আরও এক্সট্রা টাকা নিয়ে এনে ওই লসটাকে মেকআপ দিয়ে দেবে, যাতে ওদের যে ক্যাপিটাল ইনভেস্টেড যে অ্যামাউন্টের রেশিওটা সেটা আনডিস্টার্ব থাকে, আনডিস্টার্ব দেয়ার ক্যাপিটালস। ঠিক আছে, তাহলে এটাই সেম অঙ্ক এটাতে হবে, যে যেটাতে জিজ্ঞেস করে যে এই যে কোথায় ছিল এই 2 নম্বর অঙ্কটা, আই থিঙ্ক, দেয়ার ওয়াজ এ লস অফ 3,000, let us write by calculating each must have to pay to make up that loss. সেম অঙ্ক, এটাতে করার কিছু নেই, এটা কোনো হাতি ঘোড়া নতুন কিছু অঙ্ক না। 5 নম্বর দেখি। দীপু, রাবেয়া, মেঘা started a small business by investing এত capital, এত just after 1 year they make a profit of this. If they had divided 2/3 of the profit equally among themselves and the remaining in the ratio of their capitals. যখন এরকম বলা থাকবে তখনই আমরা এরকম করবো, আদারওয়াইজ কিন্তু সবসময় ইন দ্য রেশিও অফ ক্যাপিটালস প্রফিটটা ডিভাইড হবে। ওকে, তাহলে লেট আস ফাইন্ড দ্য প্রফিট শেয়ার অফ ইচ ওয়ান। বাংলায় কি আছে? এরা এত টাকা দিয়ে একটা ছোট ব্যবসা শুরু করলো, ঠিক 1 বছর পরে 14,400 টাকা লাভ হলো। ওই লাভের 2/3 অংশ তারা সমানভাবে ভাগ করে নিল, আর যে বাকি মূলধনের অনুপাতে ভাগ করে নিলে কে কত টাকা লভ্যাংশ পাবে। ঠিক আছে, কোনো কঠিন প্রশ্ন না, কিন্তু একটু ক্লিয়ার, একটু ক্যালকুলেশন করতে হয়। লেটস স্টার্ট। তাহলে ওদের রেশিও অফ ক্যাপিটাল ইনভেস্টেড কত? দীপু, রাবেয়া, মেঘা কত টাকা দিয়েছে? 6500, 5200, 9100। তো এটা হচ্ছে ওদের ইনভেস্টেড ক্যাপিটালের রেশিও। এটা কি দেখেই বোঝা যাচ্ছে, 0,0,0,0 কেটে যাবে। 65, 52, 91 কিসের মাল্টিপল? 13-এর মাল্টিপল। 5 13 যা 65, 4 13 যা 52, 7 13 যা 91। তাহলে এটা ওদের ইনভেস্টেড অ্যামাউন্টের ক্যাপিটাল। এবার কি বলেছে যে টোটাল প্রফিটটা হয়েছে, প্রফিট কত টাকা হয়েছে টোটাল আফটার অ্যান ইয়ার? 14,400। এইটা দুভাগে ভাগ হবে। It will be distributed in two types. 2/3 একদিকে যাবে, এর 1/3 একদিকে যাবে। 2/3 কোন দিকে যাবে? 2/3 তিনজনের মধ্যে ইকুয়ালি ডিস্ট্রিবিউট হবে, আর যে 1/3টা আছে সেটা তিনজনের মধ্যে ক্যাপিটালের, ওরা যে টাকা ওদের মূলধন বা ওদের ক্যাপিটালের যে রেশিওতে ডিস্ট্রিবিউট হবে। তারপর এখান থেকে সাপোজ রাবেয়া যেটা পাবে, এখান থেকে রাবেয়া যেটা পাবে সে দুটোকে অ্যাড করবো। এখান থেকে কি আছে, মেঘা যেটা পাবে, এখান থেকে মেঘা যেটা পাবে সেটাকে অ্যাড করবো। এখান থেকে দীপু যেটা পাবে, এখান থেকে দীপু যেটা পাবে সেটাকে অ্যাড করবো। এইটা হচ্ছে কোশ্চেনটার কনসেপ্ট। তাহলে দেখি 14,400 এর 2/3 পার্ট যেটা প্রত্যেকের মধ্যে ইকুয়ালি ডিস্ট্রিবিউট হবে, তাহলে সেটা কত হবে? এই পার্টটা এত টাকা প্রত্যেকের মধ্যে ইকুয়ালি ডিস্ট্রিবিউট হবে। তো কাটাকাটি করি, দেখি কি হয়। 4,800, 48 into 2, 9,600 রুপিস। এটা আবার ইকুয়ালি ডিস্ট্রিবিউট হবে, তার মানে কি 3 ভাগে ডিভাইড হবে। তাহলে 9,600/3, 3,200 রুপিস ইচ, এটা প্রত্যেকে পেয়ে যাবে। আর বাকি কত টাকা থাকলো যেটা ক্যাপিটালের রেশিওতে ডিস্ট্রিবিউট হবে? 14,440 মাইনাস 9,600, 800,
4800, এই অ্যামাউন্টটা হচ্ছে এদের ইনভেস্টেড ক্যাপিটাল, এইটার অনুসারে ডিস্ট্রিবিউট হবে। তাহলে এখানে তো প্রত্যেকে এটা এই টাকাটাই পাচ্ছে, এটাতে করার কিছু নেই। এখানে দেখবো দীপু কত পায়, এখানে দেখবো ওই রাবিয়া কত পায়, এখানে দেখবো মেঘা কত পায়। দীপু কত পাবে? 5 পাবে, আউট অফ 4 + 7 11 + 5 16। তাহলে দীপু পাবে 3 দিয়ে যাবে 48, তাহলে 1500। রাবিয়া কত দিয়েছিল? 4 দিয়েছিল। 1400 ইন্টু 4/16 ইকুয়ালস টু, কাটাকাটি করে দেখবে এটা হবে 1200 টাকা। আর মেঘা কত দেবে? মেঘা দিয়েছিল 7, তাহলে 1400 ইন্টু 7/16, 3 দিয়ে গেল, তাহলে এটা হবে 2100 টাকা। দীপু, রাবেয়া, মেঘার 1 ইয়ার পরে ওরা যে their find the profit share of each is 1500, 1200, 2100 প্লাস প্রত্যেকে তো এই টাকাটা সমান পেয়েছে, ক্যালকুলেশন করে নেবে কে কত টাকা পাচ্ছে। Question number 6. Three friends started a business by investing 8,000, 10,000 and 12,000 respectively. They also took an amount as a bank loan. ঠিক আছে, তাহলে ফার্স্টে ইনভেস্টেড অ্যামাউন্টটা দেখি। লেটস সি থ্রি ফ্রেন্ড এ বি আর সি, ধরে নিলাম আমি অঙ্কের সুবিধার জন্য 8,000, 10,000 আর 12,000। ঠিক আছে, তো they also took an amount as a bank loan at the end of the year, and they made a profit of এত, তাহলে end of the year profit কত হচ্ছে? Profit end of the year 13,400. 13,400. After paying annual bank installment of 5,000, they divided the remaining amount among themselves in the ratio of their capital. Let us write by calculating share. কোনো কঠিন অঙ্ক না, ব্যাংক লোন কত টাকা নিয়েছিল, কি নিয়েছিল, কত রেটে নিয়েছিল, কিচ্ছু বলা নেই এখানে। তাহলে এখান থেকে জাস্ট এই প্রফিটের থেকে ওরা 5,000 রুপিস ব্যাংকে ফেরত দিয়ে দেবে, দিল। তাহলে তাহলে ওদের কাছে বাকি কত টাকা থাকলো? 13,400 minus 5,000 equals to 8,400। এইটা হচ্ছে এই টাকাটা এখন এইটার রেশিওতে ডিভাইড হয়ে যাবে। এটা রেশিও কত? 8, 10, 12, আরও 2 দিয়ে যাবে 4, 5, 6, এই রেশিওতে ভাগ হবে। এখন এ কত পায়, বি কত পায়, সি কত পায়? 4, 5, 6। এটাকে অন্যভাবেও করা যায়, মানে এটা মাধ্যমিক করলে আমি যেটা বলবো সেটা মাধ্যমিক আবার করে এসো না, তাহলে মার খাবে। দেখো 4, 5, 6, 4, 5, 9, 6, 15, তাই তো? 15-র ভ্যালু কত আছে এখানে? 8,400। 4-এর ভ্যালু বের করবো, 1-এর ভ্যালু বের করি। 8,400/15 কত? 1-এর ভ্যালু 7, 5 দিয়ে যাবে, 5 হলো 9 থাকলো হাতে, 6 দিয়ে 560, 560 ইন্টু 4, 560 ইন্টু 5, 560 ইন্টু 6, এটা হিসাব করে দেখো, সেম আসবে অ্যান্সার। এটা পরীক্ষায় করার জন্য না, কিন্তু তাড়াতাড়ি করার জন্য এটা একটা স্টাইল ধরা যেতে পারে। ঠিক আছে, এটা ফার্স্ট পার্ট।